জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে রঘুনাথপুর ১ নম্বর ব্লকের নতুনডি গ্রাম পঞ্চায়েতে আয়োজিত হলো একটি বর্ণাঢ্য অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা করে প্রধান জলধর কৈবর্ত জানান, শ্রীনির উদ্যোগে আরোগ্য ওয়ার্ল্ড ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রামের মাধ্যমে হেলদি স্কুল গড়ে তোলার লক্ষ্যে যে কাজ চলছে তার অংশ হিসেবে শ্রীনি ও নতুনডি গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনির পক্ষ থেকে স্টেট প্রোগ্রাম ম্যানেজার অনুপ কারাট, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর অর্চনা মুখার্জি, শ্রীনি টিন লাইনের কাউন্সিলর অঙ্কিতা অধিকারী ও অন্যান্য কর্মীরা। এছাড়াও নতুনডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিক্ষক, শিক্ষিকা, স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন এনআইপির ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। ভেজিটেবল বুকে দিয়ে উপস্থিত অতিথিদের সংবর্ধনা প্রদান করে ছাত্রছাত্রীরা। একটি খাবার প্রদর্শনীর মাধ্যমে হেলদি ফুড সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মীদের মধ্যে একটি পুষ্টি বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। ছাত্রছাত্রীরাও এ ব্যাপারে তাদের মত বিনিময় করে। পুষ্টির সাথে মানসিক স্বাস্থ্যের কী যোগ সেই ব্যাপারে আলোচনা করেন শ্রীনি টিন লাইনের কাউন্সিলর অঙ্কিতা অধিকারী। এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্কুল, উপস্বাস্থ্য কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাচ্চারা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত তথ্য লাভ করে। অনুষ্ঠানের শেষ পর্বে ছৌ নাচের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জনমানসে ইতিবাচক প্রভাব বিস্তার করতে এই আয়োজন বলে জানা গেছে। আমাদের মায়েরা যে টিফিন দেয় সেটাতে রুটি সবজি খাওয়াটা অত্যন্ত ভালো, কারণ সেটাতে একটু কম তেল মশলা দেওয়া থাকে। আর যেটা আমরা বাইরের থেকে অনেক শিশুরাই কিনে খায় সেটা একটু খারাপ, কারণ সেটাতে অনেক পরিমাণে তেল মশলা থাকে। আর সেটা তো ঢাকা থাকে না, এতে বিভিন্ন ধরনের পোকামাকড়ও বসতে পারে, সেটা আমাদের ক্ষতি হতে পারে। আর এটা দ্বারাও আমাদের ডায়াবেটিস হতে পারে। হ্যাঁ, এটা তো অনেক কিছু শেখা গেছে আর আমাদের অনেক লাভও হয়েছে। স্কুলে অনেকে বান্ধবী আছে বা অন্যান্য স্কুলের বান্ধবী আছে, তাদের জন্য কি মেসেজ দেবেন? তাদেরকে মেসেজ দেবো যে তোমরা এগুলো ভালো করে করো, যাতে তোমাদের এই অসুখটা না হয়, রোগটা, এই ডায়াবেটিসটা যাতে না হয়। কি নাম? অঙ্কিতা মণ্ডল। প্রোগ্রাম কিরকম লাগলো? ভীষণ ভালো লেগেছে। এই ধরনের প্রোগ্রাম মাঝে মধ্যে দিলে থাকে? ভীষণ ভালো। এই উদ্যোগ থেকে আমরা শিখেছি যে আমাদের ডায়াবেটিস হওয়ার কারণে বাইরের খাবার এবং তেল মশলাযুক্ত খাবার যাতে না খাওয়া হয়, ঘরের খাবার আমরা যাতে খেতে পারি ভালো করে। এবং মাদেরকে বলবো যে তেল মশলা অত্যধিক না দেওয়ার জন্য 4 চামচ তেল সর্বাধিক এবং 2 চামচ ঘি দিতে পারি। এবং আমরা 7 থেকে 8 গ্লাস জল খেতে হবে, সুষম খাদ্য খেতে হবে, আমার শরীরচর্চা করতে হবে নিয়মিত, তবেই আমরা ভালো থাকতে পারবো, না তো আমরা ডায়াবেটিসে আক্রান্ত হতে পারি। হ্যাঁ, আমরা কিছু কিছু আগে জানতাম, কিন্তু আবার ভালোভাবে শিখেছি শ্রীনি উদ্যোগে। হ্যাঁ, আমাদের লাভই হয়েছে, খুব ভালো লেগেছে প্রোগ্রামে। বাকি বন্ধু বান্ধবীদের কি মেসেজ দিবে এই বিষয়ে বলবো যে এগুলো মেনে চলতে, যাতে আমরা ডায়াবেটিসে আক্রান্ত না হয়, সেজন্য। ক্লাস 7, বগুড়া হাই স্কুল। জয়া মণ্ডল। গ্যাস, অ্যাসিডিটি আর পেট ফাঁপা থেকে কষ্ট পাচ্ছেন? এক্ষুনি মুক্তি গাসোহেল। 100% আয়ুর্বেদিক, নিরাপদ ও কার্যকর। আজই কাছের মেডিকেল স্টোরে জিজ্ঞাসা করুন। মেড ক্লিন লাইফ সায়েন্সেস, আপনার সুস্থ জীবনের সঙ্গী। সঠিক খাবারটা খাচ্ছি না, খাবার খাচ্ছি সেখান থেকেই পুষ্টি পাচ্ছি, এবং সেই পুষ্টি দিয়েই আমরা আমাদের যা কাজকর্ম, শারীরবৃত্তীয় যা কাজকর্ম রয়েছে সবটাই কিন্তু আমরা করছি। পুষ্টিটা, কিছু পুষ্টি আছে যেগুলো অনেক বেশি পরিমাণে লাগে, হ্যাঁ, আর কিছু খাবারের মধ্যে পুষ্টি থাকে সেগুলো বেশি পরিমাণে, যেটা স্যারও বলছেন যে কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেলস, এগুলো অনেকগুলো বেশি পরিমাণে লাগে। আর কিছু পুষ্টি আছে যেগুলো খুব কম পরিমাণে লাগে, কিন্তু অবশ্যই লাগে, ঠিক আছে। একটাকে বলা হয় বৃহৎ পুষ্টি। হ্যাঁ, বৃহৎ পুষ্টির মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিন। হ্যাঁ, স্কুলে যারা 7-8-এ পড়ে তারা তো মোটামুটি এটা নিয়ে জানে। কার্বোহাইড্রেট মানে যেগুলো আমরা ভাত, যেগুলো দানা শস্য যেগুলো রয়েছে, ভাত, গম, হ্যাঁ, এসব বিভিন্ন দানা শস্য যেগুলো রয়েছে সেখান থেকে আমরা পাচ্ছি। প্রোটিন আমরা কোত্থেকে পাই? মাছ, মাংস। নুনের সঙ্গে আমরা কি খেতে বলি, কিরকম নুন খাওয়ার কথা বলি? আয়োডিন যুক্ত লবণ খাওয়ার কথা বলি। যদি আমরা ঠিক মতো না খাই আয়োডিন যুক্ত লবণ, তাহলে কি হয়? গলগণ্ড হয়, হ্যাঁ, গলা এরকম করে ফুলে যাবে। শরীরের সাথে মনের একটা খুব একদম খুব স্ট্রং একটা বন্ড রয়েছে। আমার যদি শরীর ভালো না থাকে, ঠিক যেমন মন ভালো থাকবে না,
ঠিক তেমনই আমার যদি মন খারাপ হয়, হয়তো আমাদের হয় কখনো মন খারাপ, দুঃখ লাগে, লাগে তো, তখন আমাদের খেতে ইচ্ছা করে বা তখন আমাদের কিছু করতে ইচ্ছা করে, করে না। তো শরীর আর মনের একটা কি রয়েছে, একটা বন্ধন, যেটাকে আমরা কোনোদিনও ভাবতে পারি না। তো যারা যখন খুব রাগ হয় না, ঘর গোছায়, এটা আমি আমার এক বন্ধুকে দেখেছিলাম, যখন প্রচন্ড রাগ হয় আলমারি থেকে সব জামা কাপড় নামিয়ে ফেলে আবার জামা কাপড় গোছাচ্ছে। তাতে কি হচ্ছে, তার রাগটা কমছে। আমরা তো বুঝতে পারি না, আমাদের রাগ হলে ধর দুটো লোককে বাজে কথা বলে দিই, তারপরে মানে মানুষের সাথে খারাপ আচরণ করি, তারপরে মনে হয় যে এ বাবা কেন বললাম, না বললেই ভালো হতো। তো রাগ আমরা কন্ট্রোল করতে পারি না, কিন্তু এটা হচ্ছে সব থেকে ভালো জিনিস যে যখন রাগ আমাদের হবে আমরা একটু চুপ করে বসে একটু জল খাবো, একটু ঠান্ডা মাথায় বসবো, এবং একটু আমাদের ভাবাটা ভীষণ দরকার যে কেন আমি ঝগড়া করছি, কেন আমার সাথে এরকমটা হচ্ছে। ঠিক আছে, মানে এটা আমি বড়দেরকেও বলছি যে বড়দের মাথায় তো অনেক টেনশন, মানে অনেক কাজের চাপ হতে পারে, সংসারের দায়িত্ব হতে পারে, তার মধ্যেখানে যদি কেউ একটা কিছু বাজে কথা বলে দেয় তো অবশ্যই আমাদের খারাপ লাগে, তখন মাথা গরম হয়, তখন আমরা অনেক কিছু করে ফেলি। সেটা মানে দুটো বাজে কথা হতে পারে, সেটা কারোর সাথে বাজে ব্যবহার হতে পারে। অনেক সময় অনেক ছেলেরা ঘর থেকে বেরিয়ে চলে যায়, মানে শুধু ছেলেদের বলছি না, মেয়েরাও করে, কিন্তু অনেকে আছে ঘর থেকে বেরিয়ে চলে গেল। ঘর থেকে আমরা বেরিয়ে চলে যাই যারা, হতে পারে ঘর থেকে বেরিয়ে গিয়ে আমরা অন্য কোথাও বসে মাথাটা ঠান্ডা করছি, এটা একটা কারণ হতে পারে। কিন্তু আমি এমন কোনো কাজ করব না যেটা আমার বাড়ির লোক অতিরিক্ত টেনশনে পড়ে গিয়ে ভাববে যে বাবা বাড়ির লোকটা কোথায় চলে গেল, বা বাচ্চাটা কোথায় চলে গেল, বা আমার ছেলে বা মেয়ে কোথায় চলে গেল। ঠিক আছে, তা আমরা মন নিয়েই তো আমাদের সবকিছু, কারণ আমাদের মা বকলেও মন খারাপ হয়, বাবা বকলেও মন খারাপ হয়, বন্ধুর সাথে ঝগড়া করলেও মন খারাপ হয়। আবার ঠিক তেমনই বন্ধু যদি আজকে এসে একটা কিছু ভালো জিনিস দেয়, মন ভালো হয়ে যায়। বন্ধু যদি বলে চল একটু ঘুরতে যাব, মন ভালো হয়ে যায়। হয় কি না? কোন পরিস্থিতি হয় যে আমরা কি করব বুঝতে পারছি না, কার সাথে কথা বলবো বুঝতে পারছি না, মনে অনেক রকমের প্রশ্ন আসে, তো শরীর নিয়ে আসতে পারে, মন নিয়ে আসতে পারে। তার জন্য একটা নম্বর বলে দিচ্ছি, তোমরা চাইলে সেই নম্বরটা নোট করে রাখতে পারো বা পরেও নিতে পারো। সেটা হচ্ছে একটা টোল ফ্রি নাম্বার, চাইলে তোমরা লিখেও নিতে পারো, 1800-121-5323, 1800-121-5323। এটা হচ্ছে সিনির 3 লাইনের টোল ফ্রি নাম্বার। ঠিক আছে, এই নাম্বারটা সোম থেকে শনিবার সকাল 9:30 থেকে 5:30 অবধি খোলা থাকে। 3 লাইনের টোল ফ্রি নাম্বার, সকাল 9:30 থেকে 5:30 অবধি খোলা থাকে সোম থেকে শনি। তাহলে আমি কি করতে পারি, যদি আমার মনের মধ্যে কোনো প্রশ্ন আসে, যেমন আমার খুব মানে শরীরটা খারাপ লাগছে, তার জন্য মনটাও খারাপ আছে, আমি কি করব। আমার যদি পিরিয়ড সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারি। আমার যদি পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, কিভাবে আমি পড়াশোনাতে মানে ভালো করব, ভালো রেজাল্ট করব, তার জন্য ফোন করতে পারি। আমার যদি মনে হয় যে বাড়িতে প্রচণ্ড অশান্তি, ঝগড়া, এরকম ফোন আমরা পেয়েছি, ওই জন্য বলছি, বাড়িতে প্রচণ্ড ঝগড়া অশান্তি, আমার কিচ্ছু ভাল লাগছে না, আমি কি করে বাড়ির পরিস্থিতিটাকে হ্যান্ডেল করব, সেইটার জন্য ফোন করতে পারি। এছাড়া আমার মনে যদি এমন কোনো প্রশ্ন আসে যেটা আমি কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারছি না যে আমাকে উত্তর দিতে পারে, সেই জন্য তোমরা ফোন করতে পারো। সেখানে 3 লাইন কাউন্সিলররা থাকে, তারা ফোন ধরে, এবং ফোনগুলো সম্পূর্ণ গোপন থাকে, কেউ জানতে পারবে না কোন মেয়েটা বা কোন ছেলেটা কেন ফোন করেছিল, সিক্রেট ফোন। সেখানে আমি যদি মনে হয় আমার কোনো একটা মেয়েকে বা ছেলেকে ভাল লাগছে, আমি সেটা নিয়েও ফোন জিজ্ঞেস করতে পারি। যদি আমার বাড়ির কোনো একটা কিছু ইনসিডেন্ট যেটা হয়তো আমাকে ভীষণ মনের মধ্যে কষ্ট দিচ্ছে, তার জন্যও ফোন করতে পারি, বা ভালো লাগলেও ফোন করতে পারি। আমার মনের মধ্যে কোনো কথা আছে যেটা আমি চাইলে শেয়ার করতে চাই, আমার বাবা মা, স্কুলের টিচার, কাউকেই বলতে পারছি না, কোনো দাদা দিদিকেই বলতে পারছি না, তোমরা এই নাম্বারে ফোন করতে পারো, সম্পূর্ণ সিক্রেট মানে ফোনটা থাকে। নমস্কার, নতুনডি গ্রাম পঞ্চায়েত এর সহযোগিতায় এবং জেলা এবং রঘুনাথপুর ব্লকের যারা স্বাস্থ্যকর্মীরা আছে
এসএসজি মেম্বাররা আছেন, বাচ্চাদের সকলকে আমার শ্রেণীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটায় সবাই এসেছেন বলে। আমরা যে খাওয়া দাওয়া করি প্রতিদিন, সেটা স্বাস্থ্যকর খাওয়া খেতে হবে। স্বাস্থ্যকর খাওয়ার মধ্যে কি কি আসে? আমরা পতাকার রং শুনেছি, জাতীয় পতাকার কালার জানি, তো সেই 3 রঙা খাবার, 3 রঙা মানে কি কি রং একটু বলো? জাতীয় পতাকার কালারে কি কি আছে? গেরুয়া, সাদা, সবুজ। তো প্রতিদিনের খাবারে আমাদের এই 3টে রঙের খাবার, আমরা যখন তোমরা যেটা বানিয়েছো, এখানে গেরুয়া আছে, সবুজ আছে, আর সাদার মধ্যে কি আসবে? সাদার মধ্যে ভাত আসবে, ডিম আসবে, দুধ আসবে, ঠিক আছে? এই 3 রঙের খাবারের মধ্যে চেষ্টা করো প্রতিদিন কিছু না কিছু আমাদের যাতে আমরা খাই। তা এটা হলো আমাদের স্বাস্থ্যকর খাবার দিক। সুষম খাবার কথা স্যার বললেন। আর যদি অস্বাস্থ্যকর খাবার কোনগুলো আছে একটুখানি তোমরাই বলো। অস্বাস্থ্যকর খাবার কি কি খাই আমরা? চিপস খাই, চিপস খাই, ফুচকা, আর কি? কোল্ড ড্রিঙ্কস। আর কি কি আছে অস্বাস্থ্যকর খাবার? কুরকুরে, চাউমিন। তো এই ধরনের যেগুলো কিনা রাস্তায় চটজলদি দেখেই একদম লোভ সামলানো যাচ্ছে না, যেগুলোতে গিয়েই মা যে টিফিনের টাকাটা দেয় সেটা দিয়ে আমরা খেয়ে নিই অনেক সময়, সেটা কিন্তু একটু বন্ধ করতে হবে। আমি বলছি না ফুচকা খাওয়া, চাউমিন খাওয়া, চিপসের প্যাকেট এগুলো একদম জীবন থেকে চলে গেল, কিন্তু খুব কম খাবো আমরা। এখন কি হয়, যেটুকু ওরকম জমাতে পারি পয়সা, সেই দিকে এসব বাইরের খাবারগুলো কিনে কিনে খাই। আমরা চেষ্টা করব যদি চাউ খেতেই হয়, বাড়িতে মাকে বলবো একটুখানি সপ্তাহে 1 দিন কি মাসে 1 দিন তৈরি করে দিতে, কিন্তু রাস্তা থেকে এই ধরনের খাবারগুলো আমরা যতখানি পারবো কম খাবো। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।